গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো দেশ বিদেশ যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তো এখন বাজে 7:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো এই যে রান্নাঘর থেকেই শুরু করলাম। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এই যে জল গরম করে নিলাম, খেয়ে নেব। আর এখানে যে হাঁড়িতে জল চাপিয়ে ভাত চাপিয়ে দিলাম। তারপরে জলটা খেয়ে এই যে বাঁধাকপি কাটতে বসে গেছি। আজকে বাঁধাকপি ভাজা করব। তো বন্ধুরা দেখো, কালকে বেগুনি করেছিলাম রাতে, তো তেল ছিল সেটা যে ঢেকে রেখেছিলাম। তো সেই তেলেই আগে বাঁধাকপিটা করে নেব। তো দিয়ে দিলাম জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে যে বাঁধাকপি আলু দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে মটরশুঁটি দেবো। তো ঢেকে ঢেকে আগে সেদ্ধ হবে, তারপর ভাজা ভাজা করবো। তো যে লঙ্কা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, সব কিছু দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিলাম। তো এখন নাড়াচাড়া করে একটু চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো বাঁধাকপি। তো এই যে বাঁধাকপি নামিয়ে নিয়েছি, তারপরে এই যে ডাল চাপিয়ে দিয়েছি। এই যে এখন ডালের জলটা গেলে নেব। তো ডালটা ঘোটা হয়ে গেছে। তারপরে এই যে শিম, বিন, লবণ, হলুদ সব দিয়ে দেবো, ফুটবে। তো ওইদিকে আমার ডালটা ফুটছে, আর এখানে আমি পোস্ত, শিম পোস্ত বানাবো। তো এই যে ফোড়নে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর একটু আদা গ্রেট করে। তারপরে এই যে পোস্তটা দিয়ে দিলাম, লবণ হলুদ সব দিয়ে একটু জল দিয়ে ঢাকাতে দেবো, সেদ্ধ হবে। তারপরে আমি পোস্ত আর সর্ষেটা বেটে নেব। তো আমার ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে পোস্ত আর সর্ষেটা বেটে নিচ্ছি।
তো এই যে পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম, তারপরে একটু চিনি আর সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যদি চিনি দিতে না চাও তাহলে দিও না, সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবে। তো এইভাবে শিম পোস্ত করবে, দেখবে খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমি যে রান্না করলাম আজকে শিম পোস্ত আর বাঁধাকপি ভাজা আর ডাল। তো বন্ধুরা, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে তারপরে এই যে চাটা করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, চাটা করে নিলাম, এখন খেয়ে নেব। তো তোমাদের দাদাভাই চলে গেল, তারপরে যে চলে এলাম ঘরে। তো জল চলে এসছে, তো এই যে আবার খাবারের জলটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, ঘর মুছে চান করে এসে পুজো দিয়ে দিয়েছি। পুজো দেওয়া হয়ে গেল, আর একটু তাড়া আছে, পরে বলছি। তো মেয়েকে নিয়ে স্কুলে চলে এসেছি, তো তোমাদেরকে আর শেয়ার করা হয়নি। তো আসার পথে, স্কুল থেকে বেরোনোর পথে একটা মিষ্টির দোকানে এই যে কচুরি আর তরকারি খাবে মেয়ে, তো এই দোকানে ঢুকলাম, তো একটু ভিডিও করলাম। হ্যালো বন্ধুরা, তো সকাল থেকে আর তোমাদের সামনে আসতেই পারিনি, কথাই বলতে পারিনি, খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। তো তোমাদের দাদাভাই খেয়ে স্কুলে চলে গেছে, তারপরে জল এলো, ঘর মুছলাম, পুজো দিলাম, সব কাজকর্ম করে 12:30টার মধ্যে রেডি হয়ে চলে গিয়েছিলাম মেয়ের স্কুলে। আজকে এই বাবা মায়েদের ডেকেছিল, তো গিয়েছিলাম দরকারে। তো এখান থেকে এই যে ঘরে চলে এসেছি। তো এই যে শাড়ি টাড়ি ছেড়ে নিয়ে এখন একটু চেঞ্জ করি। তো বন্ধুরা, আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ভিডিও। এই যে জামা কাপড় কাচতে চলে এলাম, স্কুল থেকে এসে ভিজিয়েছিলাম, তো এগুলো তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট। তো কেচে দেবো এখন, তারপর আবার যাব ছাদে মেলতে। তোমাদের দাদা ভাই যে জামা প্যান্ট দিয়ে গিয়েছিল, তো ধোয়া হয়নি, তো যে এখন ধুলাম। এখন বাজে 3:20। তো ছাদে মেলে দিয়ে আসি, দেখি শুকাবে তো না, জল ঝরবে। তো চলো মেলতে যাই। আমরা মেয়েরা ঢেকি স্বর্গে গেলেও কাজ করে, তো আমাদের হলো সেই যতই হোক কাজ আমাদের কপাল থেকে যাবে না। জামা প্যান্টের আর আজকে কড়া রোদও দেয়নি, কড়া রোদ দিলে হয়তো আরেকটু হতো, শুকাতো। তো এই যে নিচে নেমে এই যে বেদানা ছুলে দিলাম মেয়েকে, আর এই যে
কমলা লেবু খাবো মা মেয়েতে। বেদানা কমলা লেবু খেয়ে তারপরে যে চলে এসেছি টিফিন বানাতে। তো তোমাদের দাদাভাই চলে এসছে। তো এই যে চাউমিন করব, চাউমিনটা জলে একটু সেদ্ধ করে নিলাম। তারপরে যে কড়াই চাপিয়ে দিয়েছি, আদা গ্রেট করে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দেব, তারপরে সবজিটা দেব, বিন, গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি সবই কেটে ধুয়ে নিয়েছি। তো ওটা দিয়ে লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেবো। তো দেখো বন্ধুরা, সবজিটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তো ওই যে চাউমিনটা দিয়ে দিলাম। তো এখন এই যে একটু লবণ দিয়ে দিলাম। তো এখন ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখো, একটু সোয়া সস দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এই যে নামিয়ে নিয়েছি চাউমিন। তো উপর দিয়ে একটু সস দিয়ে দিলাম, টমেটো সস, আর তিল ছিটিয়ে দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার রেডি চাউমিন। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো আর টিফিন আগেই খেয়ে নিয়েছে আজকে। প্রার্থনার আগেই চাউমিন করেছিলাম, তো সবাই টিফিন খেয়ে নিয়েছে। তো এখন অন্য কাজ করব। তাহলে বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, অনেকক্ষণ বাদে এলাম রান্নাঘরে। এখন বাজে 8:30। তো এই যে বেগুন আলুর ঝোল করব। তো বেগুনটাই যে ভেজে নিলাম। তারপরে যে কড়াইতে তেল দিয়ে ফোড়নে দেবো জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে। তারপরে একটু জিরে গুঁড়ো জলে গুলিয়েছিলাম সেটা দিয়ে দেবো, নাড়াচাড়া করে আলুটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আলুটা দেওয়ার পর লবণ, লঙ্কা, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এই যে এখন জল ঢেলে দিলাম আর বেগুনটাও দিয়ে দেবো। তো দেখো কালার বড়িটাও যে দিয়ে দিলাম। তো এখন ফুটিয়ে নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখলে রান্না করলাম বেগুন আলুর ঝোল, আর সকালে বাঁধাকপি ছিল, ডাল ছিল। তো বাসন টাসন সব ধুয়ে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার। আর সন্ধ্যার পর থেকে যে ব্যাগ গুছাচ্ছিলাম, তো মোটামুটি গুছিয়েছি। তো ট্রেনের টিকিটটা কনফার্ম হয়েছে, তো লেট আছে এখনও। তো কালকে যদি ট্রেনে উঠে বসি, ট্রেন ছাড়ে, তবে বুঝবো যে না যাচ্ছি। তো এখনও ফাইনাল কিছু বলতে পারছি না।
তাহলে বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আর দেখা হবে পরবর্তী নতুন একটা ব্লগে। জানি না মালদা গিয়ে ব্লগ করতে পারবো কি না পারবো, তো পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হবে। তাহলে বন্ধুরা গুড নাইট, টাটা।